হ্যালো বন্ধুরা, তো দেখো আমি বেরিয়েছি ছেলেকে নিয়ে চুল কাটানোর জন্য। ওকে দিয়ে চলে আসবো, রান্না চাপাতে হবে। দেখো আমার ছেলে চলে যাচ্ছে চুল কাটার জন্য। আমার মেয়ে ওকে বসিয়ে এলো, কিন্তু ও বসবে না, আবার পালিয়ে এসেছে। আমাকে মানে রান্না চাপাবো, কিন্তু আমাকে আবার যেতে হচ্ছে। কি করব, কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর স্কুলে যাই তো চুলটা মানে কাটার আর সময় পাচ্ছে না। তো যেহেতু আজ রবিবার, তাই ভাবলাম যে চুলটা মানে কাটিয়ে দিই। খুব বড় বড় হয়েছে, ভালো লাগছে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের পাশের বাড়ির ছেলেরই দোকান আছে। আর দেখেছো সবাই স্নান করছে। এই যে আমাদের এখানে সব রান্না বান্না করে এরা স্নান করে ঠান্ডার সময়। আমাদের মতো স্নান করে রান্না করে না। আর ওই যে আমার এটা হচ্ছে পাশের বাড়ির দিদির দোকান। আর এই যে দেখো, এই যে এখানটায় চুলটা কাটে। এই দেখেছো দোকানটা, বেশি দূর না বন্ধুরা। আর এই যে দেখো, এটা হচ্ছে দিদির ছেলে, ওদেরও বাড়িতে টোটো রয়েছে। তো দেখেছো বন্ধুরা, এখানে আগের থেকে সবাই বসে আছে। তো ওদের আগে কাটবে, নাম্বার সিস্টেম যেহেতু, তবে তো ওর কাটবে, কিন্তু ও বসবে না, ও পালিয়ে যাচ্ছে। আর বন্ধুরা আমি এখান থেকে দেখো টোটোতে উঠে 3 পাহাড় মার্কেট যাই। তো বেশিরভাগ আমি ট্রেনের ভিডিও মানে দিত। তো দেখো তোমাদেরকে আজ দেখিয়ে দেবো যে আমাদের বাড়ি থেকে দেখো খুব একটা দূরে না, যেখানে ট্রেন ধরি মানে 3 পাহাড় আর রাজমহল মানে আমাদের মার্কেট ট্রেনে উঠে যেতে হয়। তো দেখো তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, জাস্ট কিছুটা দূরে আমাদের মানে রেলওয়ে ফাটকটা, এই যে দেখলে। আর এই যে এই রাস্তাটা হচ্ছে মানে টোটোতে গেলে এই রাস্তা দিয়ে মানে দাঁড়লা হয়ে যেতে হয় 3 পাহাড় মার্কেট। এই যে দেখো। তো বন্ধুরা আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই বলবে।